সরাসরি শঙ্কর কর্মসূচিতে মানুষের অভিযোগ শুনলেন পর্যটন মন্ত্রী। 50 জনের সমস্যার সমাধানের আশ্বাস। সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে অনুষ্ঠিত হল সরাসরি শঙ্কর কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় 50 জন মানুষ তাদের নানাবিধ সমস্যা নিয়ে মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। আমাদের তো একটাই সমস্যা ছিল যে আমাদের মায়নাটা খুবই কম, আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের। তো ওটাই আমাদের দাবি ছিল যে আমাদের মায়নাটা যেন একটু বাড়ে। আরেকটা দাবি যে আমাদের মায়নাটা খুব দেরি করে ঢোকে, নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের 20 তারিখের পরে মায়না ঢোকে। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি ঢোকে মায়নাটা। বললেন কি আশ্বাস পেলেন? উনি বললো, উনি তো নিল জমা, উনি বললো আশ্বাস দিলেন আমি দেখছি ব্যাপারটা। আমাদের হাজিরা 202 টাকা হাজিরা থেকে আমাদের সংঘাত চলে। আমাদের মায়না উত্তরপ্রদেশে 18,000, আমাদের 18,000 করতে। আমাদের এই রাজ্যে আমরা তো একটা আশা নিয়ে আসি যেহেতু না আমাদের এই রাজ্যে বিজেপি সরকার এসেছে, আমাদের একটা আশা যে আমাদের মায়নাটা বাড়বে, আমাদের ভালো মতন আমরা চলতে পারবো। আমাদের পিএফ নাই, রবিবারে আমাদের ছুটি নাই, এগুলো সব আমাদের করতে হবে। আমাদের এটাই একটা আশা। আমাদের মায়না আমাদের বাড়াতে হবে। আমাদের এটাই আশা যে আমাদের 18,000 করুক। আমাদের 200 টাকা হাজিরা কি সংঘাত চলে? আমরা গরিব মানুষ কি করে চলবো আমরা 200 টাকা হাজিরায়? আপনাদের নাম? আমার হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, অনেক খরচা, আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের সামান্য একটা মুদি দোকান, সেখান থেকে আর চালানো যাচ্ছে না, মাসে মাসে ব্লাড দিতে হয়। আমরা চাচ্ছি দাদার কাছে আমাদের একটাই দাবি আছে, আমাদের মাইনাটা সঠিক সময় দেওয়া হোক, আর মাইনাটা 18,000 24,000 এর মধ্যে করা হোক। আর 10 বছর যারা 15-13 বছর থেকে যারা কাজ করতেছে তাদের রেগুলার করা হোক আর পারমানেন্ট করার ব্যবস্থা করা। অভিযোগগুলির মধ্যে জমি সংক্রান্ত একাধিক সমস্যা ছিল। এছাড়াও পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা, তার উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরেন। বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিটি অভিযোগ মনোযোগ সহকারে শোনেন ও সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন যে সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী বলেন, সরাসরি শঙ্কর কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যার কথা শোনা ও প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস করা। ধরুন আবেদন সংক্রান্ত সেগুলোকে আবেদন করানো, যেগুলো পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ সক্রিয়তা দেখায়নি, সেখানে থানা তার সক্রিয়তা দেখিয়েছে। দুটো যেগুলো আপনারা খবর করেছিলেন, একজন মহিলা এফআইআর নিচ্ছিল না, সেই এফআইআর নেওয়া হয়েছে। একজন জওয়ানের সাথে করা, তার সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, এসপি নিজে এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে যে যে সমস্যাগুলো আমরা করতে পারি সেগুলো করে দিচ্ছি। অসুস্থতার ক্ষেত্রে আমরা চেষ্টা করি, যেখানে যেরকম একজন আজকে আসলেন এনআরএসে ভর্তি করাতে চান, কালকে এটা আমি এনআরএসে কথা বলে ওনার ভর্তি করান। আর যে সমস্যা কোর্টে আছে সেইগুলোর ক্ষেত্রে তো আমাদের কোনো তো কিছু করার থাকে না। যেরকম নির্মল সাথী, ওরা মাইনে বাড়াতে চাই। এবার এটা আমার দায়িত্ব কি যে আমি অর্থমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে নেচার অফ প্রবলেম বুঝে যতটা আমাদের পক্ষে করা সম্ভব। সমস্যা রয়েছে বিগত সরকারের আমল থেকে, তাহলে কি এই সরকারের কি চাপ অনেকটা বেশি? তো 100 বার মানুষ তার বিচার পায়নি বলেই তো মানুষ সরকার পরিবর্তন করেছে। ফলে সেই জায়গা থেকে এইটা কাজ। আর এখানে তো শুধু শিলিগুড়ির মানুষ আসে না, বিভিন্ন জায়গার থেকে আসে। তাদের বিভিন্ন ধরনের নেচারে, যে এনজিপির থেকে একজন আসলেন 32 নম্বর ওয়ার্ডে, ওনার মানে বর্তমান শাসক দল তখন করতেন বলে তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এনজিপি থানায় এফআইআর হয়েছে, তো এনজিপি থানার কাছ থেকে আমরা জানতে চাইব বিষয়টি। তো এইভাবে চেষ্টা করা হচ্ছে যে কী করা সম্ভব। আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে মানুষ দাঁড়ে দাঁড়ে যাতে না ঘুরে। তিনি আরও জানান, আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির আয়োজন করা হবে যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারেন।